Welcome back to HSM Education. Hope you are all well by the grace of Almighty. Yes, I am well. শূন্য থেকে ইংলিশ শিখুন সেই ধারাবাহিক ক্লাসের আজকে ষষ্ঠ ক্লাসটি। আজকের ক্লাসে আমি আলোচনা করব শুটের ব্যবহার নিয়ে। যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে। সেই ক্লাসগুলো দেখলে তাহলে এটা বোঝা খুবই সহজ হবে। ওকে, ক্লাসগুলো প্লেলিস্ট অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সো লেট স্টার্ট ইট। শুড মানে কি? উচিত। এই উচিত দিয়ে আমাদের অনেক বাক্য বলতে হয় না? আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার শোনা উচিত, আমার বলা উচিত, এক্সেন্ট্রা এক্সেন্ট্রা এক্সেন্ট্রা। সো আজকে সেই বাক্যগুলি আমরা তৈরি করব। ওকে, শুড একটা কি? মোডালস অক্সিলারি ভার্ব। এরপর কি হয়? সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সাবজেক্ট মোডালস প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্ট বসবে, মোডালস অক্সিলারি মানে শুডটা বসে যাবে, তারপর কি হবে? ভার্বটা বসে যাবে। তারপর বাকি কিছু থাকলে সেটাকে আমরা দিয়ে দেবো। দেন ইট উইল বি আ সেন্টেন্স। তার যাওয়া উচিত। তাহলে দেখো ফার্স্ট অফ অল সাবজেক্ট কি? তার মানে হি, হি হি তার যাওয়া উচিত। তাহলে কি হবে এরপর? মোডালস অক্সিলারি শুড, হি শুড গো। তার যাওয়া উচিত, হি শুড গো। তার বলা উচিত। তাহলে কি হবে? একইভাবে হি শুড বলা, হি শুড সে, হি শুড সে বা টেল। আমাদের প্রতিরোধ করা উচিত। তার আমাদের হলো সাবজেক্ট হলো এখানে উই শুড প্রতিরোধ করা মানে কি? উই শুড প্রটেক্ট, প্রটেক্ট প্রটেক্ট মানে কি? প্রতিরোধ করা। তাদের একটি গাড়ি ভাড়া করা উচিত। দে শুড হায়ার a car. They should hire a car. তোমার কালো কলম দিয়ে লেখা উচিত। তাহলে সাবজেক্ট কি আছে? ইউ, তারপর কি হবে? শুড, ইউ শুড লেখা উচিত। তাহলে ভার্ব হবে, ভার্ব ইউ শুড রাইট, কি দিয়ে? কালো কলম দিয়ে। তাহলে দিয়ে অর্থে প্রিপোজিশন উইথ। ইউ শুড রাইট উইথ কি পেন? ব্ল্যাক পেন, ব্ল্যাক পেন। ইউ শুড রাইট উইথ ব্ল্যাক পেন। তোমার দ্রুত হাঁটা উচিত। তাহলে ইউ শুড ওয়াক ফাস্ট। ওকে, এখন কথা হলো আমরা উচিত দিয়ে বাক্য তৈরি করতে পারলাম। ওকে, এখন যদি বলা হয় এটাকে নেগেটিভ করতে বা এটাকে যদি বলা হয় প্রশ্নবোধক তৈরি করতে, সেটা কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। কেন পারবো না? কারণ আমরা তো জানিই যখনই আমাদের নেগেটিভ করতে বলা হয় শুধু অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসালে আমাদের কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে শুড, তাহলে তার সাথে যদি আমি একটা নট বসাই, দেখো কত সুন্দর মানে কত সহজ আসলে। আমি ভাবি হি শুডেন্ট গো মানে অর্থাৎ হলো তার যাওয়া উচিত না। হি শুডেন্ট সে, তার বলা উচিত না। হি শুডেন্ট প্রটেক্ট, তার প্রতিরোধ করা উচিত না। দে শুডেন্ট হায়ার, তা হায়ার করা উচিত না, হায়ার খা। ইউ শুডেন্ট রাইট উইথ ব্ল্যাক পেন। ইউ শুডেন্ট ওয়াক ফাস্ট, তোমার জোরে হাঁটা উচিত না। সো আমরা জানি এই অক্সিলারি ভার্বের সাথে জাস্ট একটা নট বসালেই নামবোধক বাক্য হয়ে যাবে। ইটস ভেরি ভেরি ইজি। এবার আসি প্রশ্ন। তাহলে কি করে করব? প্রশ্ন করার ক্ষেত্রে শুধু কি করব? এই অক্সিলারি ভার্বটাকে আমি প্রুভে নিয়ে আসবো, একদম ফার্স্টে নিয়ে আসবো। ওকে, তাহলে আমার হয়ে যাবে শুডটাকে ফার্স্টে নিয়ে আসি। তাহলে অর্থ হবে কি জানো? শুড গো, তার কি যাওয়া উচিত? শুড সে, তার কি, এটাকে আগে নিয়ে আসি। শুড সে, তার কি বলা উচিত? শুডটাকে আগে নিয়ে আসি।
শুড উই প্রটেক্ট, আমাদের কি প্রটেক্ট করা উচিত, প্রশ্নবোধক হয়ে যাবে। শুড দে রাখা, তাদের কি কার ভাড়া করা উচিত। শুড ইউ রাইট উইথ দ্য ব্ল্যাক পেন, তোমার কি কালো কলম দিয়ে লেখা উচিত। শুড ইউ ওয়াক ফাস্ট, তোমার কি জোরে হাঁটা উচিত। সো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো যে একটা বাক্য দিয়েই একবার নেগেটিভ করবে, একবার ইন্টারোগেটিভ করবে, দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ।